বিসিক উদ্যোক্তা মেলা 2024 মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসক রংপুরের আয়োজনে জেলা স্কুল মাঠ প্রাঙ্গণে গত 16 ডিসেম্বর 2024 শুরু হয় বিসিক উদ্যোক্তা মেলা। মেলা শেষ হবে 27 ডিসেম্বর। এই মেলাকে ঘিরে বসেছে উদ্যোক্তাদের বিভিন্ন স্টল ও ছোট্ট সোনামণিদের জন্য বিনোদনের সরঞ্জাম। মেলায় নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ চোখে পড়ার মতো। আমরা এখন জানার চেষ্টা করব নারী উদ্যোক্তা হওয়ার পেছনের সেই কাহিনী। তার আগে আমি বিদায় নিচ্ছি। বিকেটিভি, অলোকনাথ, রংপুর। আপনি নিজে উদ্যোক্তা, আপনার নামটা বলেন। সুলতানা রাজিয়া। ব্যবসা যে আপনি করতেছেন, ব্যবসাটা বেশিরভাগই তো আমরা দেখি যে পুরুষরা করে, কিন্তু আপনি নারী হয়ে এই ব্যবসায় জড়িত হয়েছেন। না এটা হ্যাঁ, আমার মেসেজটা আপনি কি দিতে চাচ্ছেন আমাদের? না, আমার মনে হয় প্রত্যেকটা নারীর কিছু না কিছু করা উচিত। সেটা যেখান থেকে, ঘর থেকে হোক, বাড়ি থেকে হোক। মানে সবাই যে এক পেশায় থাকবো, শুধু চাকরি করবো সেটা না। যে আমার ভালো লাগছে বা আমার এটা মনে হচ্ছে যে না, আমি একজন উদ্যোক্তা হবো, আমি কাউকে চাকরি দিব, আমার আন্ডারে কেউ কাজ করবে, আমি আরও 10টা নারীকে সাহায্য করবো, ওই চিন্তা নিয়েই আর কি কাজ শুরু করা। ঠিক আছে, ধন্যবাদ। আপনি আরও আগায় যান এই কামনা করি। আপনাদের এই ব্যবসা কত বছর দিয়ে করতেছেন? এই বছরই শুরু করছেন? হোম ডেলিভারি দিত আগে। হ্যাঁ, হোম ডেলিভারি দিত আগে থেকে। আচ্ছা, হোম ডেলিভারি দিতেন। হ্যাঁ। এই ব্যবসা করে আপনার কেমন অনুভূতিটা হচ্ছে বলেন তো? আপনি তো একজন নারী, যেখানে নারীরা দেখা গেল সংসার গোছানোতে ব্যস্ত, সংসার নিয়েই থাকে, কিন্তু তার পাশাপাশি আপনারা ব্যবসাতে আগায় আসছেন। এই জন্য আপনাদেরকে কেমন লাগছে? এবং সবাইকেই হওয়া উচিত এরকম নারী উদ্যোক্তা, তাহলে আমাদের দেশ অনেক উন্নত হবে। এই ব্যবসা তো আপনার নিজের, এটা কত বছর থেকে করছেন? 4 বছর থেকে। কেন আপনি এই ব্যবসায় আসলেন? হ্যাঁ, শখের বসে। কিন্তু শখের বসে আসার পরে এখন আপনার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। মানে আমি মনে করি স্টুডেন্টদের লেখাপড়ার পাশাপাশি উদ্যোক্তা বা নিজে কিছু করা, মানে অন্তত নিজের হাত খরচ চলে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি আরও আগায় যান। রিফাত কর্নারে কি আপনি স্বত্বাধিকারী? এটা কত বছর থেকে আপনি করছেন? 2018 সাল থেকে। 2018 সাল থেকে। তা আপনি তো মনে করেন যে একজন নারী, এই নারী হয়ে এই ব্যবসায় আপনি কেন আসলেন? নিজেকে স্বাবলম্বী করবো সেজন্য। আপনি কোনটা দেবেন? আচ্ছা, তা এতে আপনি তো 2018 থেকে যে করতেছেন, আপনি যেভাবে পরিশ্রম করতেছেন, আপনার সফলতা কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আমার পাশাপাশি আমার সাথে আরও 50 জন মহিলা কাজ করে। তো আমার পাশাপাশি আমি মনে করি ওরাও তো আমার সাথে জড়িত, তাই না? ওনাদের তো সংসারে কিছু উন্নতি হচ্ছে। আমাদের দেশের নারী এবং মেয়েদের জন্য আপনার কি মেসেজটা? মেসেজ অবশ্যই কাজ করবেন, ঘরে বসে থাকা না থেকে নিজেকে স্বাবলম্বী করে দেবেন। আমরা সংসার চালিয়েও আমরা পারি নিজেকে স্বাবলম্বী করতে বা নিজের একটা পরিচয় তৈরি করতে। যে সংসারের পাশাপাশিও এটা করা যায়। জি জি, আমি কিন্তু চাকরি করতাম। আমি মাস্টার্স পরীক্ষা দিয়ে কিন্তু সার্ভিসে ঢুকছি। আমি চাকরি ছাড়ছি আমার বাচ্চার কারণে। তারপরে আমার বাচ্চা যখন একটু বড় হয়েছে, তারপরে আমি এটা ধীরে ধীরে এটা শুরু করছি। আমার বাধা ছিল, আমার হাজবেন্ড পছন্দ করে নাই। ঠিক আছে, আমার হাজবেন্ড কিন্তু চাকরিজীবী মহিলা বিয়ে করছে, কিন্তু পরে যখন বাচ্চা হওয়ার পরে সে আর চাকরি করতে দিবে না, কারণ সংসারের জন্য, বাচ্চাদের সমস্যা হওয়ার জন্য। হ্যাঁ, তা এখন বেশ আমি ভালো আছি। আমার আন্ডারে 50 জন মহিলা কাজ করতেছে। তা আপনাকে এই জন্য আর কি অশেষ ধন্যবাদ। আপনি আরও আগায় যান। হ্যাঁ, আমি কিন্তু পুরস্কারও পাইছি, বেশ অনেকগুলো নারী উদ্যোক্তার পুরস্কারও পেয়েছি। নারী উদ্যোক্তার পুরস্কার, প্রধানমন্ত্রীর পুরস্কারও পেয়েছি। আচ্ছা, যাতে আপনাকে দেখে আমাদের যে সমাজের আরও যে অবহেলিত নারীরা আছে, তারাও যাতে নিজে একটা আত্মসম্বলিত ব্যবসা শুরু করে, এই কামনা করি। ধন্যবাদ আপনাকে। বায়ো এপিয়ারের কি আপনি কি উদ্যোক্তা? হ্যাঁ, কত বছর থেকে এটা করছেন? এটা 19 সাল থেকে করতেছি। 19 সাল থেকে? 19 সাল থেকে মেলাগুলোতে অংশগ্রহণ করছি, কিন্তু এটা শুরু করেছি আমি
17 সাল থেকে। আপনাদের আইটেমগুলো কি কি এখানে আছে? আমাদের আছে হচ্ছে লিচু ফুলের মধু, সরিষা ফুলের মধু, কালোজিরা ফুলের মধু এবং জলপাইয়ের জেলি, আচারি জলপাই। হঠাৎ করে আপনি এই ব্যবসাতে আসলেন কেন? এটা মূলত আমার হাজব্যান্ডেরই বেশি শখ ছিল, আমরা দুজনেই ট্রেনিং নেই। আচ্ছা। নেওয়ার পরে এটা শুরু করার পর ধীরে ধীরে এখন আমার হাজব্যান্ড অন্য কাজে ব্যস্ত, ওই জন্য আমি এটা আর কি চালা যাচ্ছি। আমাদের বাংলাদেশের মহিলা এবং মেয়েদের আপনি কি মেসেজ দিতে চাচ্ছেন? সবাই কিছু না কিছু নিয়ে এগিয়ে আসুন, ছোট থেকে শুরু করুন, যে যেটা পারে, যে যেটাতে দক্ষ সে সেটা নিয়ে আগায় আসাই ভালো, এবং অবশ্যই সফলতা পাবে অবশ্যই সফলতা পাবে এবং একটু একটা সময় লাগবে। আত্মনির্ভরশীলতাও থাকবে তার। জি, একটু ঠিক সময় আছে। লাগবে কিন্তু আগায় আসতে পারবে। তো ঠিক আছে, আপনার ব্যবসা আপনি সুন্দর শুরু করছেন এবং আরও উন্নতি হোক আপনার ব্যবসা, এই কামনা করি। অবন্তিকা এই ব্যবসা আপনার কত বছর থেকে এই ব্যবসাটা করছেন? আমি 2000 সালে শুরু করেছি। 2000 সালে? প্রায় 24 বছর। তো হঠাৎ করে এই ব্যবসায়? না, মানে এটা কি আমার ভালো লাগা থেকে শুরু করেছিলাম। আচ্ছা। তখন কিন্তু উদ্যোক্তা ছিল না। আচ্ছা। মানে আর এই মোড়ে মানে এই কাজগুলো খুব কম, রংপুরে মানে 2-1 জন করতো। আচ্ছা। তা আমার শখের বসেই করা। শখের বছর থেকে এখন এটা আপনার? আমার এস্টাবলিশড, এবং আমি পাশাপাশি অন্য কাজ করতাম, আমি একটা জব করতাম। ওখানেও আমি রিটায়ারমেন্টে 2 মাস আগে গিয়েছি, আমি তো কলেজে ছিলাম। এখন তো মোটামুটি আপনি একটি সচ্ছলতায় আছেন, নিজের স্বাবলম্বিতে। হ্যাঁ হ্যাঁ, এটা তো তা অবশ্যই। এই ব্যাপারে আপনি আমাদের যে বর্তমান যে প্রেক্ষাপট, মেয়েরা যেমন দেখা গেল যে গৃহকাজেই ব্যস্ত থাকে হ্যাঁ হ্যাঁ এবং তারা যে নিজের পায়ে দাঁড়ানোর যে একটা যে চাহিদা, হ্যাঁ, অবশ্যই। মানে যে মেয়েরা যদি সংসারের পাশাপাশি যারা কোনো চাকরি করে না, কোথাও ইনভেস্ট নাই আর কি, এগুলো কাজ করে অনায়াসে করতে পারবে। এখন তো অনেক সুযোগ দিচ্ছে, সরকারও দিচ্ছে, আর স্বাধীনভাবে ব্যবসা করতে পারবে তারা, কারণ এগুলো তো এখন তো হাতের কাজের জিনিসের চাহিদাও আছে। এবং সচ্ছলতা প্রতিটা মানুষেরই, মানে বিশেষ করে মেয়েদের, যে আমার মনে হয় যে আত্মনির্ভরশীল হওয়া উচিত, নিজের কিছু করা দরকার। পরনির্ভরশীলতা তাহলে থাকবে না, কারণ যখন আমরা পরনির্ভরশীল হয়ে যাই, অন্যের প্রতি মানে বেশি আসক্তি থাকে আমাদের, তখন দেখা যায় কিন্তু মানসিকভাবে কিন্তু তারা নিজেকে খুব মানে ইয়ের মধ্যে পড়ে আর কি। তো আমার মনে হয় সবারই কাজ করা উচিত, কাজটাই তো জীবনের গতি। তো ঠিক আছে, আপনাকে অশেষ ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। এবং আপনি আপনার যে কোথা থেকে মনোবল এসেছেন? এটা আরও শক্তিশালী হ্যাঁ, হোক অবশ্যই এবং আপনি আরও আগায় যান।